মিষ্টির দোকানের মতো রসালো আর দারুণ স্বাদের এই বালুশাহী মিষ্টিগুলো এত সহজে যে বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। আর একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বাড়িতে বানাতে ইচ্ছা করবে। আর সামনেই আসছে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমাতেও বাড়িতে বানাতে পারেন এই বালুশাহী মিষ্টিগুলো। তাছাড়া যে কোনো অকেশনে বানাতে পারেন। আর এই বালুশাহী মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, একদম অল্প একটু করে নুন দিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে বেকিং পাউডার। আমি যে কৌটোটার মধ্যে বেকিং পাউডার কৌটো চামচ ছিল, ওই চামচেরই 1 চামচ দিলাম। আপনারা দিলে 4 চামচের দিলে হাফ চামচ দিলে হবে 300 গ্রামের জন্য। এখন প্রথমে ময়দাটার সঙ্গে বেকিং পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 100 গ্রাম ঘি নিয়েছি বাটির মধ্যে ঢেলে, আর এই ঘিটা পুরোটাই দিয়ে দিলাম 100 গ্রাম ঘি। ঘিটা এখন দিয়ে ভালো করে ময়দার সঙ্গে ময়ান দিয়ে নিচ্ছি। আর ঘি দিয়ে করলে এই মিষ্টির স্বাদটা বেশি ভালো লাগে খেতে। ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এর মধ্যে চাইলে আপনারা টক দই দিয়েও মাখতে পারেন, সেক্ষেত্রেও মিষ্টিটা খেতে ভালো হয়। টক দই দিয়ে যদি মাখেন, সেক্ষেত্রে টক দইটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে রুম টেম্পারেচারে এনে তারপরে সেই টক দইটা দিয়ে মাখতে হবে। এখন ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আটা ময়দা মাখার মতন ওরকম ঠেসে ঠেসে মাখা যাবে না, শুধু ময়দাটাকে একটু জমাট বাঁধা মতো করে নিতে হবে। তাহলে ভালো মিষ্টিগুলোর মধ্যে ভালো লেয়ার পড়বে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেবো। একটা কড়াইয়ের মধ্যে আমি চায়ের কাপের মেপে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ চিনি দিলাম, এবারে আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবারে ওই কাপ মেপে জল দিয়ে দেবো 1 কাপ। 1 কাপ জল দিয়ে দিলাম। এটাকে চিনি আর জলটা প্রথমে দিয়ে এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে চিনিটা মেল্ট হতে দেবো। চিনিটা জাল হতে হতে যখন আস্তে আস্তে পুরোটা চিনিটা মেল্ট হয়ে যাবে, একটা চটচটে একটা শিরা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, যাতে করে এলাচের সুন্দর একটা ফ্লেভার আসে চিনির মধ্যে। চিনিটা এরকম চেক করে নিতে হবে, এরকম যেন আঙুলে করে দেখতে হবে, দুটো আঙুলের মধ্যে করে একটা চটচটে ভাব আসলে তখন আমি গ্যাসের ফ্লেমটা এখন নিভিয়ে চিনিটা সাইডে রেখে দিয়েছি। এখানে ময়দাটা 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটাকে খুলে আরও একবার ময়দাটাকে এরকমভাবে মেখে নিচ্ছি। মানে মাখবো না, এটাকে জাস্ট একটু ছিঁড়ে ছিঁড়ে একটার সঙ্গে আরেকটাকে লাগিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখা যাবে না। এখন কিছুটা করে ডো হাতে করে নিয়ে একটুভাবে গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এটা পুরোপুরি মানে সম্পূর্ণ গোল বা চ্যাপ্টা হবে না, যেহেতু আটাটা আমার মসৃণভাবে মাখা হয়নি, ওই জন্য পুরোপুরি এটা চ্যাপ্টা হবে না। এখন একটা কাঁটা নিয়েছি আমি, উলবোনা যে কাঁটা, সেই কাঁটাটা দিয়ে মাঝখানটা গর্ত করে দিচ্ছি। আপনারা চাইলে আঙুল দিয়েও করে নিতে পারেন এরকম গর্ত। এবারে সবগুলো এরকমভাবে আগে তৈরি করে নেব মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো এরকমভাবে ময়দাটাকে মাখলে, বেশি ঠেসে ঠেসে ময়দাটাকে মাখলে কী হবে, লেয়ারটা ভালো পড়বে না, ভিতরটা মুচমুচে বা খাস্তা ভাবটা আসবে না। ওই জন্য এরকমভাবে মাখতে হবে, ময়দাটা যেন ছাড়া ছাড়া ভাব থাকে। এখন সবগুলো মিষ্টি আগে বানিয়ে নেব। একটু করে কিছুটা করে নিয়ে হাতে করে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে নিয়ে আর এরকমভাবে একটু গোল করে নিচ্ছি, মাঝখানটা একটা করে গর্ত করে দিচ্ছি। আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবারে এগুলো ভাজতে চলে যাব। ভাজার জন্য গ্যাসে ফ্রাই প্যানে আগে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা একেবারে হালকা গরম হবে তখন এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি যদি তেলটা আগে থেকে দেওয়া হয়, যদি খুব বেশি গরম হয়ে যায়, তাহলে গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিতে হবে। নিয়ে আবার তেলটা যখন ঠান্ডা হবে তখন মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিতে হবে। বেশি তেলটা গরম হয়ে গেলে ওটা ভাজা হয়ে যাবে, তখন ভিতরের লেয়ার ভাবটা আসবে না বা মুচমুচেটা হবে না। ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে, একটু গোল্ডেন কালার করে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর ভাজতে ভাজতে এই মিষ্টিগুলো আস্তে আস্তে দেবে ফুলে গেছে, ফুলে একটু বড় বড় হয়ে যাবে। একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিয়েছি। অপোজিটটাও এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
পাশে আমি গ্যাসে চিনি শিরাটা রেখে দিয়েছি, সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। আর চিনি শিরাটা দেওয়ার সময় যেন একটু গরম থাকে, পুরোপুরি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার গ্যাসে জ্বালিয়ে একটু গরম করে নিতে হবে। আমি প্রথম ব্যাচে যেগুলো মিষ্টিগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে। এই চিনি শিরাটা যে সোপ করছে মিষ্টিগুলো, এটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবারে মিষ্টিগুলো দিয়ে 3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট একটা সাইড রাখার পর এবারে এটা মিষ্টিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে অপোজিটটাও আরও 3 মিনিট মতো রাখবো, রেখে তারপরে মিষ্টিগুলোকে তুলে দেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি প্রথমে দিয়ে 3 মিনিট রেখেছিলাম, দিয়ে উল্টিয়ে দিয়ে আবারও 3 মিনিট মতো শিরার মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন 3 মিনিট হয়ে গেছে, এবারে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে চিনির রসটা ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। বাকি বালুশাহী মিষ্টিগুলো একই রকমভাবে ভাজা করে নেব। আর এই বালুশাহী মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম ভালো লাগে। আমি একটু উপর থেকে কুচি ছড়িয়ে দিয়েছি কাজু বাদাম, গ্রেটারে ঘষে আর ছড়িয়ে দিয়েছি গ্রেট করে, এতে করে দেখতে সুন্দর লাগবে। তৈরি হয়ে গেছে বালুশাহী মিষ্টি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।